আগের ব্লগটাই দেখেছিলে তোমরা হিমাচল প্রদেশের চিন্তপুর্ণি দেবী। এবার ওখান থেকে আমরা বেরিয়ে আরও একটা মন্দিরে যাচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি একান্নপীঠে এক সতীপীঠ জ্বালামুখী মাথার কাছে। সো অনেকটা ট্রেকিং করতে করতে উঠতে হচ্ছে, অনেকটা আর আমার অবস্থা খুব খারাপ। এতটা ট্রেক করতে করতে আমি পারছি না। জ্বালা দেবী, দেখো জাস্ট দেখো কত উপরে, অনেকটা উঁচু। ঠিক আছে, অনেকে ট্রেকিং করতে হচ্ছে। তারপর আমরা এখান থেকে ডালা নিয়ে আর ওই অতটা ট্রেক করেও 50টা সিঁড়ি পেরিয়ে আমরা ফাইনালি গেছি জোয়ালাজির কাছে। তো এখানে আমরা এখন লাইন ওয়াইজ যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো ভেতরে দেখাতে পারছি না, ভেতরে একটা অন্য রকমই সিন রয়েছে, ওখানে ফটো তোলা অ্যালাউ ছিল না। দেবী জোয়ালাজি তোমরা যারা জানো তারা একবার সার্চ করে দেখে নিতে পারো, এটা 51 সতীপীঠের এক সতীপীঠ। ঠিক আছে, তো দেবী জোয়ালাজি, এবার এটা হচ্ছে তার হবন কক্ষ। তো আমি আর বর মিলে একটু হবন মানে দিয়ে দিলাম আর কি বলে ওটাকে, আর এদিকে টিকা লাগিয়ে নিলাম। আর খুব সুন্দর ছিল। আর ভাগ্যে যে আমরা দেখতে পারবো এটাই বড় ব্যাপার ছিল আমাদের কাছে, মানে ভীষণ বড় একটা ব্যাপার যে আমরা পাঞ্জাবে থাকা দরুন হিমাচল প্রদেশের যে দুটো মেন মন্দির আছে, আরও একটা আছে নায়না দেবী, ওইটা যাওয়া হয়নি, ওটা রয়েছে। আবার আমরা উঠছি চাঁদের পাহাড়ে, আমরা যাযাবর হয়ে গেছি গাইস। আবার আমি হাঁপিয়ে যাচ্ছি। গাইসের এখন হালত খুব খারাপ হয়ে গেছে গো। গাইসের আর গাইস নেই, আমাদের হয়ে গেছে এই যে এখানে আনন্দপুর সাহিব। বাবা সব জায়গায় উঁচু ব্যাং, এখানে যখন যত জায়গা সব জায়গা উঁচু। তারপর আমরা জোয়ালাজির পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। রাস্তায় আসার পথে পড়ছিল আনন্দপুর সাহিবে গুরুদ্বারা, ওখানেও আমরা গেছি। ওখান থেকে গিয়ে তারপর আমরা বাড়ি পৌঁছেছি। এবং আনন্দপুর সাহিবে যখন গেছিলাম তখন একদমই গুরুদ্বারাটা বন্ধ হওয়ার টাইম হয়েছিল, তাই বেশি ভিডিও নিতে পারিনি। তাই কিছু ফটো ছিল তাই ওখানে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে আমরা আউটিং করেছি। আর হিমাচল প্রদেশের এই দুটো জায়গা আমরা দেখে খুব 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 খুশি। ইভেন আবার যখন আমি পাঞ্জাব যাব, যদি আবার কোথাও যাই, আবার তোমাদের ব্লগ করে দেখাবো। আর এই ব্লগটা ছিল নভেম্বর মাসের ব্লগ। এটা হচ্ছে আনন্দপুর সাহিব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।